আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সাধারণ একটি সমস্যা নিয়ে কথা বলবো, যেটির নাম হচ্ছে স্কেবিস। অনেকে গ্রাম দেশে বা অনেকের মাঝে এটি শুকনা খাজলি হিসাবে পরিচিত। লক্ষণগুলো বোঝার জন্য যেটি সহজ উপায় হচ্ছে যে এটি প্রথমে শুরু হয় হচ্ছে আঙুলের ভাঁজে, আঙ্গুলের যে মাঝখানে যে নরম জায়গাটি রয়েছে বা দুই আঙ্গুলের যে ফাঁকের যে জায়গাটি রয়েছে এখানে ছোট ছোট গুঁড়ি দিয়ে শুরু হয়, এখানে চুলকায়। বা মেয়েদের ক্ষেত্রে নিপেলের চারপাশে চুলকাতে পারে, ছেলেদের ক্ষেত্রে জেনিটালিয়া বা যৌনাঙ্গের আশেপাশে যে নরম চামড়া রয়েছে সেখানে চুলকানি হবে। এছাড়া এই চুলকানিটি কিন্তু সারা শরীরেই হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় গালে এবং হাতের এবং পায়ের তলার চামড়াতেও এর ছোট ছোট গুটি গুটি এবং যেটিতে অনেক চুলকানি থাকে সেটি দেখা যায়। সাধারণত দেখা যায় যে এই চুলকানিটা যে রুগী রয়েছে তার সাথে সাথে তার পরিবারের আরও 2-4 জনের দেখা যায়। বা অনেক সময় আমরা দেখে থাকি যে যেসব বাচ্চারা হোস্টেলে থাকেন, বিশেষ করে যারা মাদ্রাসায় থাকেন এবং অনেক বাচ্চা যেখানে একসাথে থাকে তাদের অনেকের একসাথে দেখা যায়। বা স্কুলে পড়েন যারা অনেকে একসাথে থাকেন বা অনেকক্ষণ ধরে একসাথে থাকেন, সেই সব বাচ্চাদের মাঝে একই সাথে দেখা যায়। এবং এই চুলকানাটার আরেকটা স্বভাব হচ্ছে যে এটি হচ্ছে রাতে বেশি চুলকায়। দিনে যখন সবাই কাজকর্ম করে বা খেলাধুলা করে বাচ্চারা, তখন তার চুলকানিটা অত বেশি অনুভূত হয় না, কিন্তু রাতে সে ঘুমাতে পারে না চুলকানির জন্য। তো এই ক্ষেত্রে সমাধানের উপায় হচ্ছে যে আমরা এক ধরনের ওষুধ ব্যবহার করতে দিই, যেটি একই সাথে যদি কয়জন আক্রান্ত হয়েছে কিংবা অল্প চুলকানি কিন্তু ওইভাবে গুটি দেখা যাচ্ছে না, তাদের সবাইকে, বিশেষ করে বাসায় যে রুগী যাদের সাথে সচরাচর থাকে তাদের সবাইকেই কিন্তু আমরা ওষুধ ব্যবহার করতে দিয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেসব ওষুধ দিয়ে থাকি তার মধ্যে একটি হচ্ছে পারমেথ্রিন, যেটি আমরা লাগাতে বলে থাকি। লাগানোর নিয়মটি হচ্ছে একদম গলা থেকে শুরু করে থুতনি থেকে শুরু করে পা পর্যন্ত লাগাতে হবে। সারা রাত থাকবে, 1 ইঞ্চি জায়গা যেন শরীরে না বাদ যায়। এবং সারা রাত থাকার পরে সকালে সে কাপড় চোপড়, বিছানা চাদর, বালিশের কাপড় সব সিদ্ধ করে ধুবে এবং 7 দিন পরে পুনরায় এই পদ্ধতিটি আবার করতে হবে। সেই সাথে আমরা চুলকানো কমানোর জন্য আমরা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি। এখন কথা হচ্ছে যে এই রোগটা অনেক সময় প্রথম অবস্থাতে কিন্তু এই চুলকানি ছাড়া বা কিছু একজিমা ছাড়া খুব একটা সমস্যা, অনেক বেশি সমস্যা করে না, কিন্তু এটি বেড়ে গেলে এটি কিন্তু ভালোই সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে যদি এর মধ্যে ইনফেকশন দেখা যায় বা পুজ দেখা যায়। অনেক সময় দেখা যায় যে যদি স্কেবিসের মধ্যে পুজ হয়ে যায় এবং সেটি যদি বিশেষ করে এক ধরনের জীবাণু রয়েছে যেটাকে আমরা স্ট্রেপ্টোককাই বলি, সেই ধরনের জীবাণু যদি দিয়ে হয় তাহলে পরবর্তী কিন্তু অনেক বড় ধরনের কমপ্লিকেশন, বিশেষ করে কিডনির সমস্যার মতো সমস্যা হতে পারে। অতএব এই ধরনের শুকনা খাজলি বা চুলকানিকে কিন্তু কোনোভাবেই অবহেলা করা যাবে না। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ 2 বার অ্যাপ্লাই করার পরেও রোগটি ভালো হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে অ্যাপ্লিকেশন ঠিক মতো হয়নি বা কোনো জায়গা হয়তো বাদ ছিল, কিংবা কাপড় চোপড় ধোয়াটা হয়তো ঠিক মতো হয়নি, কিংবা বাসার পরিবারের একজন সদস্য হয়তো বা বাদ গিয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রোগটা ঠিক মতো সারতে চায় না। আবার অনেক সময় দেখা যায় যে বিশেষ করে আমি যখন চেম্বারে রুগী দেখি, বিশেষ করে আমার কাছে যেসব মাদ্রাসার ছেলেপেলেরা রয়েছেন, অনেক সময় দেখা যায় যে আমি হয়তো রুগীটিকে চিকিৎসা করলাম, আমি বাকি সবাই, সে যাদের সাথে থাকে সবার চিকিৎসা ঠিক মতো দিতে পারছি না বা তারা হয়তো ইনস্ট্রাকশনটা ঠিক মতো ফলো করছে না। তাহলে দেখা যায় যে রুগীটা হয়তো সাময়িকভাবে ভালো হচ্ছে, কিন্তু সে আবার যখন হোস্টেলে যাচ্ছে, আবার যখন সবার সাথে থাকছে, সে আবার আক্রান্ত হচ্ছে। তো এই জন্য এর যে ইনস্ট্রাকশনগুলো ঠিক মতো ফলো করতে হবে, যে রুগীর সংস্পর্শে যারা আছে সবাইকে ওষুধটি ব্যবহার করতে হবে। এটি কিন্তু কঠিন কিছু না, লাগানোর একটি ওষুধ, লাগাতে হবে নিয়ম মতো। খাবার কোনো ওষুধও না এবং তেমন কোনো সাইড এফেক্ট নেই, অতএব ভয় পাওয়ারও কোনো কারণ নাই। এটি যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করি, আমরা কিন্তু অনেক মানুষকে এই রোগের হাত থেকে মুক্তি দিতে পারবো। এবং হচ্ছে এর যে কমপ্লিকেশন, পরবর্তীতে যে কমপ্লিকেশনগুলো রয়েছে, একজিমা রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে, সেখান থেকে আমরা বেঁচে থাকতে পারবো। ধন্যবাদ।